বিসমিল্লাহির রহমানির রহিম। সূরা আল বাকারার 162 এবং 163 নম্বর বাংলা আলোচনা করছি। অনেকেই হয়তো আরবিটা বিভিন্ন জায়গায় পেয়েছে, কিন্তু আমরা পুরো কোরআন শরীফটাই বাংলাতে আলোচনা করব ইনশাআল্লাহ। 162 নম্বর আয়াতে লেখা আছে, তারা সেখানে স্থায়ী হবে, তাদের থেকে আযাব হালকা করা হবে না এবং তাদেরকে অবকাশও দেওয়া হবে না। যারা কুফরি করেছে এবং কাফির, আল্লাহর আদেশ নির্দেশগুলো মেনে চলে না, বরঞ্চ আল্লাহর সাথে অন্য কাউকে শরীক করে বা কোনো পূজা করে অন্য কাউকে মেনে চলে, তারা কি হবে? তারা সেখানে স্থায়ী হবে, তাদের থেকে আযাব হালকাও করা হবে না এবং তাদেরকে অবকাশ মানে কোনো ধরনের আশাও তাদেরকে দেওয়া হবে না যে আপাতত তোমরা শাস্তি পাও, পরবর্তী সময়ে তোমরা একটু শান্তি পাবে বা জান্নাতে যেতে পারবে, এইরকম কোনো আশাও দেওয়া হবে না। তারা এতটুকু আযাব পাবে যে আযাবটাকে হালকাও করা হবে না, বিন্দুমাত্র ত্রুটি অথবা তাদেরকে এইখান থেকে কিছুটা শাস্তি কমানো এরকম করা হবে না এবং তাদেরকে কোনো ইচ্ছা বা তাদের আশাও দেওয়া হবে না। সেই সাথে 163 নম্বর আয়াতে লেখা আছে, আর তোমাদের ইলাহা এক ইলাহা, তিনি ছাড়া কোনো সত্য ইলাহা নেই, তিনি অতি দয়াময় পরম দয়ালু। অর্থাৎ আল্লাহ তাআলা বলছেন যে তোমরা যদি শান্তিতে থাকতে চাও সেই ক্ষেত্রে কি করতে হবে? তোমাদের ইলাহা এক ইলাহা, আল্লাহ তাআলা এক এবং অদ্বিতীয়, এটা বিশ্বাস করতে হবে। তিনি ছাড়া কোনো সত্য ইলাহা নেই, তিনি ছাড়া আমাদের আর কোনো ইলাহা বা আমাদেরকে রক্ষা করা, পালন কর্তা, সৃষ্টিকর্তা আর কেউ নেই। দ্বিতীয় যদি কাউকে আমরা মনে করে থাকি তাহলে আমরা কুফরি করছি বা কাফির হয়ে যাচ্ছি, যার ফলে আমাদের জন্য মহা আযাব হবে। আর যদি আমরা এক আল্লাহ এবং দ্বিতীয় আল্লাহকে বিশ্বাস করি তাহলে আমাদের জন্য রয়েছে অত্যন্ত শান্তিময় স্থান। তিনি অতি দয়াময় এবং পরম দয়ালু। মহান আল্লাহ তাআলা অতি দয়াশীল। আল্লাহ তাআলা আমরা যদি কোনো ভুল করে থাকি এবং ভুলের কারণে যদি কোনো ধরনের ক্ষমা মন থেকে চাইতে পারি তাহলে ইনশাআল্লাহ আল্লাহ ক্ষমা করে দিবেন এবং আল্লাহ পরম দয়ালু। আল্লাহ আমাদেরকে দয়া করে ইচ্ছা করলে আমাদেরকে জান্নাতে দিতে পারবেন। তো ভাইরা, আজ থেকে আমরা আল্লাহ এক এবং আল্লাহর ইবাদতগুলো করতে হবে, এই রকম মনোবল নিব ইনশাআল্লাহ।